হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে, নতুন ব্লগ শেয়ার করতে। আজকে আমি রান্না করবো একটু। আর আজকে আমি এসেছি আমার বাড়িতে, উত্তরপাড়াতে। আজকে আমার ক্যামেরা ধরে দিচ্ছে আমার ভাই। আজকে আমি কি রান্না করবো তোমাদের একটু বলি। আজকে আমি রান্না করতে চলেছি ঝাল সুজি। এবার ঝাল সুজি কিভাবে বানাবো তোমাদের আমি দেখিয়ে দিই। ফার্স্টে আমরা গ্যাসটাকে অন করে নেবো, করে দিবি। এবার কড়াইটা গরম হলে ফার্স্টে আমরা এর মধ্যে সুজিটা দিয়ে দেবো। সুজিটা আমরা হালকা একটু ভেজে নেবো, দেন তারপর সুজিটাকে তুলে আমরা কড়াইতে তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। পেছনে পাখির আওয়াজ তোমরা শুনতে পাবে, ওটাকে একটু ইগনোর করো, কারণ এখানে আমার ভাই আছে একটা, তো সে অনেকগুলো পাখি পোষে বাড়িতে, সেই কারণে ওগুলো মাঝে মাঝে খুব ডাকে। যাই হোক, কড়াইটা গরম হয়ে গেছিল, তো আমরা এর মধ্যে সুজিটাকে অ্যাড করে দিলাম। সুজিটাকে আমরা দিয়ে দিয়েছি। এবার সুজিটাকে আমরা নাড়তে থাকবো। সুজিটাকে সমানে নাড়তে থাকতে হবে, কারণ না হলে সুজিটা একদিক থেকে জ্বলে যাবে। সুজিটাকে আমরা ততক্ষণ নাড়বো যতক্ষণ না সুজিটার কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা লাল লাল হয়ে যাচ্ছে। আমি জানি না তোমরা আমার ভয়েস ঠিকঠাক করে শুনতে পাচ্ছ কিনা, কারণ এখানে প্রচন্ড পাখি ডাকছে। যদি ঠিকঠাক করে শোনা না যায় ভয়েস ওভার দিয়ে দেবো, কোনো চাপ নেই। এই যে সুজিটাকে কন্টিনিউয়াসলি এরকম ভাবে নাড়তে হবে, কনস্ট্যান্ট। এখানে সুজিটা আমাদের মোটামুটি ভাজা হয়ে এসছে, তোমরা এখানে দেখতে পাবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে কালারটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এই দেখো, এই দেখো, নিচ থেকে আস্তে আস্তে লাল লাল হচ্ছে। তো এই মোমেন্টে আমরা এই সুজিটাকে তুলে নেব, তুলে আমরা কড়াইটাকে বসিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ সুজিটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমরা কড়াইটাকে বসিয়ে দেবো। আমরা তো সুজিটাকে তুলে নিয়েছিলাম, এবার আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা বাদামটাকে ভেজে নেব। কড়াইতে আমরা মোটামুটি অল্প পরিমাণে তেল দিলাম, যতটা প্রয়োজন। তো আমাদের এখানে তেল গরম হয়ে গেছে, তোমরা এদিকে দেখতে পাবে যে তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে মোটামুটি। তো এই মোমেন্টে আমরা এর মধ্যে বাদামটাকে অ্যাড করে দেবো ভাজার জন্য। বাদামটাকে আমরা অ্যাড করে দিলাম ভাজার জন্য। আমাদের বাদাম মোটামুটি ভাজা হয়ে গেছে। এই স্টেজে আমরা বাদামটাকে তুলে নেব। তো আমাদের এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে আমরা তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমরা আলু পেঁয়াজটা ছেড়ে দেবো। এবার এই আলু পেঁয়াজটাকে আমরা ফার্স্টে ভালো করে ভেজে নেব। এই আলু পেঁয়াজটাকে ফার্স্টে আমাদের ভালো করে একটু ভেজে নিতে হবে। তো আলুটা 2 মিনিট হয়ে গেছে। এবার এই আলুটার মধ্যে আমরা একটু নুন হলুদ অ্যাড করব। তো ফার্স্টে আমরা একটুখানি হলুদ অ্যাড করে দিচ্ছি। অল্প পরিমাণে আমি একটু হলুদ অ্যাড করলাম, বেশি হলুদ আমরা অ্যাড করব না এটার মধ্যে। এটাতে হলুদ না দিলেও চলে, বাট আমি একটু হলুদ দেব। আর অল্প পরিমাণে একটু নুন অ্যাড করলাম পরিমাণ মতো। পরে যদি আবার নুন লাগে, এর মধ্যে মিষ্টিও যাবে লাস্টে, তো যদি নুন লাগে সেক্ষেত্রে আমরা পরে আবার অ্যাড করে নিতে পারবো এটার মধ্যে। আপাতত নুন হলুদ দিয়ে এটাকে আমরা ফার্স্টে ভালো করে ভেজে নিব। এটা মোটামুটি 60% ভাজা হয়ে গেলে এইটার মধ্যে আমরা একটুখানি কুচি করে কেটে রাখা টমেটোটাকে অ্যাড করব।
ফার্স্টে এখানে আলুটা একটু সেদ্ধ হতে দেবো। বাচ্চা আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এই আলুটার মধ্যে আমরা এই কুচি করে কেটে রাখা টমেটো গুলোকে অ্যাড করে দেবো। এবার টমেটোটা একটু গলে যাওয়া অব্দি আমরা ওয়েট করবো, জাস্ট 2 মিনিট আমরা ওয়েট করবো। দেন এটার মধ্যে আমরা সুজিটাকে দিয়ে দেবো। টমেটোটা জাস্ট হালকা একটু নরম হওয়ার জন্য আমরা ওয়েট করবো। এটার মধ্যে টমেটো না দিলেও চলে, অনেকে টমেটো দেয় অনেকে টমেটো দেয় না, বাট আমি একটু টমেটো দিয়ে খেতে ভালোবাসি, তাহলে না ফ্লেভারটা খুব মানে একটু টক টক ব্যাপারটা আসে। এখানে টমেটোটা হালকা গলে গলে মানে নরম হয়ে গেছে, এখানে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই মোমেন্টে আমরা এর মধ্যে সুজিটাকে অ্যাড করে দেবো, যেটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম। পুরো সুজিটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। সুজিটা একটু লেগে লেগে গেছে, কারণ থালাটার মধ্যে মনে হয় একটু জল ছিল। যাই হোক, পুরো সুজিটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমরা জাস্ট 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করব। এটা এরকম লেগে লেগে যাবে, এটাকে ফার্স্টে আমরা 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমরা এই মোমেন্টে হাই করে দেবো। তো আমার এটার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে সুজিটাকে। এবার এই মোমেন্টে আমি এটার মধ্যে একটু জল অ্যাড করব। অল্প পরিমাণে জল দিয়ে আমাদের এটাকে অনেকক্ষণ ধরে করতে হবে। এখানে একটু ধৈর্য রাখতে হবে। এটার মধ্যে অল্প পরিমাণে, দেখতে পাচ্ছ সাথে সাথে জলটা কিন্তু টেনে গেল, এখানে এরকম সাথে সাথেই জল টেনে যাবে। কিন্তু যতক্ষণ না সুজিটা প্রপার হচ্ছে, যতক্ষণ না নরম হচ্ছে জিনিসগুলো, ততক্ষণ আমাদের এটা করতে হবে। দেখো তোমরা সাথে সাথে এটা ঝুড়ো ঝুড়ো হয়ে গেল। আর এর মধ্যে আমরা বেশি করে একটু জল অ্যাড করবো, মোটামুটি যতটা প্রয়োজন। এবার এই মোমেন্টে এসে আমরা গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেবো, এটাকে আস্তে আস্তে হতে দেবো। এই প্রসেসটা আমরা মোটামুটি 3 থেকে 4 বার করবো। দেখতে পাচ্ছ এটা নিচে একটু লেগে লেগে যাচ্ছে, তো এটা এরকম ভাবে আমরা রেখে দেবো। যতক্ষণ না সুজিটা প্রপার নরম হয়ে যাচ্ছে, সুজিটা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা 3-4 বার এই প্রসেসটাকে বারবার করবো। এটা আবার এক্ষুনি এটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছ তোমরা এখানে মোটামুটি ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে, দেখো ভেঙে ভেঙে যাচ্ছে, এটা কিন্তু আর জল জল নেই। তো আবার আমরা এর মধ্যে একটুখানি জল অ্যাড করব, আবার করব। 3-4 বার আমরা মোটামুটি এরকম করবো। নিচ থেকে লেগে লেগেও যাচ্ছে, নিচ থেকে আমরা এরকম ভাবে তুলে নেবো সাঁড়াশি দিয়ে ধরে। এর মধ্যে আমরা আবার জল অ্যাড করবো একটুখানি। আমরা আবার জল অ্যাড করলাম, আবার এটাকে আমরা মিশিয়ে নেবো। আবার 2 মিনিট রেখে যখন এটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, তখন আবার এটাকে তুলে নেবো। 3-4 বার আমরা এই প্রসেসটা করব। আচ্ছা, এই মোমেন্টে আমরা এটার মধ্যে পরিমাণ মতন একটু চিনি অ্যাড করব। যতটা মিষ্টি প্রয়োজন, এর মধ্যে নুন আর চিনি কোয়ান্টিটিটা মোটামুটি ব্যালেন্স করতে হবে। এটা দেখতে পাচ্ছ নিচ থেকে লেগে লেগে যাচ্ছে, তো এটার মধ্যে আমরা আরেকবার জল অ্যাড করব। এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এটা মোটামুটি হয়ে এসছে। এবার এই মোমেন্টে আমরা এটার মধ্যে বাদামগুলোকে দিয়ে দেবো। এই বাদামগুলোকে আমরা ফার্স্টে ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে তোমরা চাইলে একটু কারি পাতা অ্যাড করতে পারো, কারি পাতাটা দিলে আর একটু ভালো লাগে এটা খেতে। দেখতে পাচ্ছ এটা মোটামুটি ঝরঝরে হয়ে গেছে, ঠিক আছে। এইরকম যখন হবে তখন তোমরা মনে করবে এটা হয়ে গেছে। এটা অনেকটা উপমার মতন হয়, কিন্তু এটা উপমা না, এটা ঝাল সুজি। নিচ থেকে লেগে লেগে যাচ্ছে, তো নিচ থেকে আমরা একটুখানি এটা করার সময় নিচ থেকে লেগে লেগে যাবে,
তো এটাকে একটু করে নিতে হবে, তুলে নিতে হবে। এটা আমাদের মোটামুটি হয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ আমাদের এটা মোটামুটি হয়ে এসছে। সুজিটার পরিমাণটাও অনেকটা বেড়ে গেছে যেহেতু এটার মধ্যে জল পড়েছিল, আর এটা অনেকটা ঝুরো ঝুরো হয়ে গেছে। তো এই মোমেন্টে আমরা গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেবো, বন্ধ করে দেবো, আস্তে না বন্ধ করে দেবো। যাই হোক, তো আমার তো এই ঝাল সুজিটা বানানো হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিও। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর আমার এই চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য টাটা।